আমাদের নবীকে বলে আমাদের মতো আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। মুখে মুখেই বলে আমরা নবী আমাদের মতো, এমনি মুখে মুখে বলে, কিন্তু নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জ আজও পর্যন্ত গ্রহণ করেনি। তাতে বোঝা যায় তারা দলিল ছাড়া চাপার জোরে কথা বলে। ঠিক কিনা বলেন? Islam is not only a religion but also complete code of life. ঠিক না বেঠি? আরো জোরে। ইসলাম তো চাপার জোরে চলবে না, লাঠির জোরে চলবে না, টাকার জোরে চলবে না, গ্রুপিং এর জোরে চলবে না। ইসলামের গতিতে চলতে হবে গোটা কুল কায়নাত এবং সৃষ্টি জগৎ। ঠিক কিনা বলেন? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? আমরা কারা? আমাদের জন্য আইন, আমাদের জন্য আইন। ঠিক কিনা বলেন? এই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। গায়ের জোরে বন্ধু কোনো কিছু উত্থান পতন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বন্ধু হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই যে তারা বলে নবী আমাদের মতো, নবীর আগমনের মর্যাদা দেখেন। নবী যখন পৃথিবীর বুকে কদম দিলেন, এই পৃথিবীর সন্তান আমার আজ দুনিয়াতে আসছে, আগে কি এসেছে? মাথা। মায়ের ওদর থেকে কি এসেছে? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যখন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পৃথিবীর বুকে কদম দিয়েছে রে, আমি দেখতে পেয়েছি ওনার দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে, মাথা মোবারক নিচের দিকে ছিল না। দোয়ারত অবস্থায় তিনি পৃথিবীর বুকে এসেছেন। তিনি পৃথিবীর বুকে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দিয়েছেন। আজকে দেখবেন বন্ধু, আপনি যদি এখানে নামাজ পড়েন, নামাজ গ্রহণযোগ্য। পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, নামাজ গ্রহণযোগ্য। জমিনে ফসল বুনতে গেছেন, নামাজের সময় হয়েছে, সেখানে নামাজ পড়েন, সেখানেও গ্রহণযোগ্য। আপনাকে বাধ্যতামূলক করা হয়নি যে আপনার জীবন চলে যাবে, আপনি জামাতে মসজিদে আসতে হবে। আমার নবীর কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর মাটি মসজিদে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ও বন্ধু নবীজি কদম মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় দুঃখ লাগে রে যখন শুনি বন্ধু আমার নবীর শান আজমতকে খাটো করা হয়, আমার নবীর আজমতকে ছোট করতে চায়, কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, রাফা'না লাকা যিকরাক। ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদাকে বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। উচ্চ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর এই সৃষ্টি বন্ধু হাজার জনম জনম যুগ যুগ ধরে বন্ধু চেষ্টা করলেও সেটা কি করতে পারবে না বন্ধু, রুখে দিতে পারবে না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে গুস্তাখি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে কেন্দ্র করে বলে দিলেন, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে গুস্তাখি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারজ বলে ঘোষণা দিল। জোরে জোরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, সূরা আল-আহকাফ তাব্বাত ইয়াদা সূরাটা যেটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে একটু দেখবেন, মানে শানে নজুল, এই শানে নজুলটা একটু দেখবেন। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন সূরা আল-আহকাফের মাধ্যমে, কিন্তু আমার নবীর যখন বেলাদত, আমার নবীর যখন কদম বন্ধু পৃথিবীর বুকে আসলো, এই পৃথিবীর বুকে যখন নবী কদম মোবারক বানিয়ে দিলেন, ওই আবু লাহাবের দাসী ছিলেন সুয়াইবা, ওই দাসী সুয়াইবাকে তিনি কি করলেন? ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। নবীর সংবাদ পেয়ে গেল, ও বন্ধু আবু লাহাবকে সূরা আল-আহকাফের মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেছেন, কিন্তু বন্ধু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে যায়, আমার নবীর আগমনের দিন আবু লাহাব কি হয়েছিলেন? একটু খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবার তার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিও নবী
শিওরে দেখিব আপনাকে প্রাণ ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন দুর্বল মানুষের মতো কইলে হইব? নির্বাচনের সময় তো নাচার কম নাচেন না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না ঠিক মতো একক, ঠিক না বে ঠিক? এনে কি মিছা কথা কইছে না? ও মিছা কথা হইতো। হে বেটার চরিত্র যে ফুলের মতো আপনি জানেন? 24 ঘন্টা থাকেন? আরে 24 ঘন্টা থাকলে তো কার অন্তরে কি জানা সম্ভব না। এই যে মিথ্যা কথা কইলেন, এনে তো জিলাপি অথবা একটু পাতলা খিচুড়ি অনেক সময় পাওয়াও যায়, অনেক সময় আবার জাগার যেমন RSBSCS খতিয়ান আছে, বড় বড় নেতাদের RSBSCS ম্যান আছে, তার মানে বড় মেজো সেজো এরকম লুক আছে, আছে না? তো বড়টার কাছ থেকে মেজোটার কাছে, মেজোটার কাছ থেকে সেজোটার কাছে, সেজোটার কাছ থেকে ছোটটার কাছে। এখন তৃণমূল পর্যায়ের মানুষ তো বসে রয়েছে, ওখান থেকে বরাদ্দ হবে। ছোটটা আইসা বলবে আপনাদের কোনো বরাদ্দই নাই। ঠিক না ঠিক? কারণ ভাগাভাগিতে মিটে গেছে, ঠিক না? আর এখানে যেই যাই করতেছেন এটা কিন্তু ভাগ নেওয়ার কারো ক্ষমতা, কথা বলেন না কেন, কারো ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আছে, মনে রাখতে হবে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলছি? সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক না বেঠিক? শেষ হবে কি হবে না? যেতে হবে কি হবে না?